নরসিংদী জেলাতে যাতে সুষ্ঠুভাবে পুজো উদযাপন করতে পারে তার জন্য সকলের সার্বিক সহযোগিতা আবারও কামনা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পুজো উদযাপন করতে গিয়ে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে আমরা খবর নিয়েছি যে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি প্রত্যাহারের জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। যাচাই বাছাই করে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যা একবারে আমরা যারা জড়িত নই সেটি প্রমাণিত হলেই আমাদের যে মামলা প্রত্যাহার করা হয়, এই বিষয়টি আপনাদের আমি দৃষ্টিগোচর করছি। আরেকটি বিষয় হচ্ছে পূজা উদযাপন করতে গিয়ে এখন বর্তমান দুর্গাপূজা কিন্তু শুধু সনাতন সম্প্রদায়ের দুর্গাপূজা না, এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মিলিত প্রয়াসে এখন সার্বজনীন উৎসবে রূপান্তরিত হয়েছে। ঈদ পূজা আমরা বাঙালির ঐতিহ্য, আমরা একে অপরের অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করে থাকি এবং সকলের সার্বিক সহযোগিতাই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। সেই লক্ষ্য নিয়েই মূলত আমরা আজকে আপনাদের প্রেসের মুখোমুখি হয়েছি, আপনাদের আশীর্বাদ কামনা করেছি। পাশাপাশি যে কোনো ধরনের প্রশ্ন অথবা সার্বিক সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের যে কোনো ধরনের নির্দেশ আমরা মাথা পেতে নেব এবং সেগুলি পালন করার জন্য আমরা সচেষ্ট থাকব। এটি হচ্ছে আমাদের প্রেস কনফারেন্সের মূল লক্ষ্য। ধন্যবাদ। উপলক্ষে আয়োজিত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এবং আমাদের এই জেলা পূজা উদযাপন পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে সকলকে আমি বিনম্র শ্রদ্ধা এবং প্রণতি জানাচ্ছি। আমার জানা মতে যে আমরা নরসিংদীতে যারা আছি বসবাস করছি সনাতন সম্প্রদায় এবং আমাদের মুসলমান সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আমরা সকলের সহিত মিলেমিশে একাকার হয়ে আছি। আমাদের দুর্গাপূজা অনুষ্ঠানে আপনাদের সকল আমাদের পাশাপাশি প্রতিবেশী যারা আছেন সকলের আন্তরিক সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে প্রতি বছরই করে থাকি। এবছর আমরা যাতে আনন্দ ঘন পরিবেশে আপনাদের সকলের সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা করতে পারি। এই মিথ্যা এবং আমাদের নেতৃবৃন্দের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করা, যদি তারা ঘটনার সাথে জড়িত থাকতো তাহলে তাদের তদন্ত করে তাদের এটা প্রত্যাহার করার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ। আসলে আজকে আমি কৃতজ্ঞ আমার নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে, কারণ আমি দেখছি বিগত দিনে যতই প্রেস কনফারেন্স হয়েছে এত সংখ্যক সিনিয়র এবং জুনিয়র এবং যারা যত সংখ্যক সাংবাদিক কিন্তু উপস্থিত হয় না। সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিক বিন্দুদেরকে এবং আমার শ্রদ্ধাভাজন স্নেহভাজন ভাইদেরকে। আজকে জানেন নরসিংদী জেলা পরিবর্তন হয়েছিল, আপনারা জানেন আমরা জেলা পূজা উদযাপন পরিষদ স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা কিন্তু সেদিন কিন্তু এলাকায় গিয়ে কিন্তু আমরা মানুষকে সহযোগিতা করেছি এবং বলেছি আমাদের এই সম্পর্কের বন্ধনে এই নরসিংদীতে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, ঠিক কিন্তু করে নাই। সেই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বর্তমান যারা সেনাবাহিনী দায়িত্বে আছে নরসিংদী জেলায়, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই বন্ধনকে টিকে রাখতে। তাদেরকে যখনই আমরা ফোন দিয়েছি এই সেনাবাহিনী যে কর্মকর্তারা যারা এখানে দায়িত্বে আছেন তারা কিন্তু সবসময় কিন্তু আমাদের দায়িত্বে কিন্তু সহযোগিতা করে ওইখানে কিন্তু পরিবেশ যত কিছু ছিল তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানেন যে এই সম্প্রতি যে আমাদের দুর্গা উৎসবকে কেন্দ্র করে
কিছু সংখ্যক ব্যক্তি আমাদের পূজা উজ্জীবন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস এবং সহ কয়েকজন পূজা উজ্জীবন পরিষদের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে, বিভিন্ন মামলায় আসামি করেছে। 52 নম্বর মামলা, 70 নম্বর আসামি, মানে বিভিন্ন মামলায় করেছে। আমরা মনে করি আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য হয়তো তারা করেছে। আমরা এই মামলায় যদি তারা জড়িত থাকে তাদের বিচার হোক, সেটা আমরাও চাই। যদি তারা জড়িত না থাকে আমরা তাদের এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি। আমরা এই জেলা পূজা উজ্জীবন পরিষদ আমরা কখনো বিশৃঙ্খলাকে আমরা পছন্দ করি না। আমরা কখনো শান্তিময় পরিবেশ সবসময় বজায় রাখার জন্য যা যা করার সবসময় করি। কারণ আপনারা জানেন, আমরা যদি এই সনাতন ধর্মের লোকেরা শুধু কিন্তু আমরা যে মিলিত একটা বন্ধন নরসিংদী জেলায় অসন্ত্রাসী চালায়, সেটা কিন্তু প্রমাণ করে আমাকে কি। কারণ আপনারা অন্য ধর্মের লোকেরা কিন্তু আমাকে কিন্তু নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বানিয়েছেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি বানিয়েছেন। এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। আর আপনারা জানেন যে এখানে অসাম্প্রদায়িক চেতনা আছে বলে আমি নরসিংদী চেম্বার অফ কমার্সের নির্বাচন করে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। নরসিংদী জেলা পূজা উজ্জীবন পরিষদের সাধারণ সম্পাদক। আমি দীর্ঘ 25 বছর যাবৎ কোনো রাজনৈতিক সংগঠনের পদ পদবি নেই, কোনো রাজনৈতিক মিটিংও আমি যাই না। তথাপি আমি আমার নামে মামলা দেওয়া হয়েছে 1269 নম্বর মামলা, 162 নম্বর আসামি করে গত 11 তারিখে। এখন পর্যন্ত আমার আপনাদের কাগজ আসে নাই, আমি সামাজিক মাধ্যমে আমি সেটি জানতে পেরেছি। এটা হত্যা এবং বিস্ফোরক এই জাতীয় বিভিন্ন ধারা দিয়েছে। আমি তো আর লয়ের না। এই 1269 নম্বর মামলা, এই মামলাতে আমাদের নরসিংদী পৌর পূজা উজ্জীবন পরিষদের সহসভাপতি বিজয় সাহাকে অন্তর্ভুক্ত বাদী মোহাম্মদ সেলিম করিমপুর।